ওমান জুড়ে হঠাৎ করে তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন উন্মুক্ত স্থানে কাজ করা প্রবাসী শ্রমিকেরা। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় ওমানের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। দেশের ভেতরে সবচেয়ে বেশি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মাহত অঞ্চলে, যেখানে পারদ পৌঁছেছে ৪৫.৯ ডিগ্রি সেলসিয়াসে। মে মাসের শুরুতেই এমন তীব্র দাবদাহে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে। মাহতের পাশাপাশি অন্যান্য অঞ্চলেও তাপমাত্রার এই তীব্রতা লক্ষণীয়। এর মধ্যে সোহারে ৪৫ ডিগ্রি এবং ফাহুদে ৪৪.৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এছাড়াও মুশকিন, হাইমা, ইয়ালুনি এবং মাখাইজনে এলাকায় তাপমাত্রা ছিল ৪০.৫ থেকে ৪০.৬ ডিগ্রি সেলসিয়াসের ঘরে। অভ্যন্তরীণ উপকূলীয় অঞ্চলগুলির মধ্যে আল বুদাইবি এবং আল কামিল ওয়াল ওয়াফিদে ৪৪.৩ ডিগ্রি এবং মার্মুল এবং ভিদিয়াতে যথাক্রমে ৪০ এবং ৪৩.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। দেশটিতে চলমান এই ভয়াবহ তাপপ্রবাহের কারণে শুষ্ক আবহাওয়া আরও চরম আকার ধারণ করেছে, যা অগ্নিকাণ্ডের মতো দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দিচ্ছে। বিশেষজ্ঞদের মতে অতিরিক্ত তাপমাত্রার কারণে কাঠ, প্লাস্টিক বা অন্যান্য দাহ্য পদার্থগুলো দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ছোটখাটো শর্ট সার্কিট থেকেও বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। এই তীব্র দাবদাহের মধ্যেই সোমবার ওমানের বার্কা এলাকায় একটি ফার্নিচারের গোদামে এবং মঙ্গলবার সামাইলের একটি কারখানায় পরপর দুটি বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।